রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জমে উঠেছে রাকসু নির্বাচন কার্যক্রম। মঙ্গলবার সকাল থেকেই ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। সকাল 10টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ের ভিড় জমান প্রার্থীরা। দুপুর 1টা পর্যন্ত সংগ্রহ হয়েছে 26টি মনোনয়ন, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এর আগে প্রথম 2 দিনে মিলেছিল মাত্র 16টি ফর্ম। মনোনয়নপত্র বিতরণ 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ভোটের দিন পেছানোর কথা জানালেও প্রধান নির্বাচন কমিশনার, শিক্ষার্থীরা বলছেন রাকসুকে গণতান্ত্রিক চর্চা ও অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতেই তাদের অংশগ্রহণ। দীর্ঘ 35 বছর পর আসছে 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচন। আমরা চাচ্ছি যে নিরপেক্ষ কেউ একটা নির্বাচনে হোক, যাকে আমি আমার সমস্যার কথা বলতে পারি বা সাজেশন দিতে পারি। 30,000 শিক্ষার্থী বা 30,000 প্লাস শিক্ষার্থী যদি তারা মনে করে যে আমাকে তারা চাচ্ছে, আমাকে নির্বাচিত করে, তাহলে আমার মুখের ভাষা হবে তাদের মুখের ভাষাই। উদ্ভাবনের যে চিন্তাগুলো যেগুলো তুলে আসে, এটার জন্য হচ্ছে আমরা প্রশ্নের দিকে কাজ করার জন্য আমি প্রতিনিধি হিসেবে লড়তে চাচ্ছি। দর্শক, রাকসু নির্বাচন নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, আপনার কাছে নির্বাচন নিয়ে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। জি লোপা, আমি এখন দাঁড়িয়ে আছি রাকসুর কোষাধ্যক্ষ ভবনের সামনে। সেখান থেকেই কিন্তু ফর্ম বিতরণ করা হয় এবং যারা নির্বাচন করতে আগ্রহী তারা এখান থেকে কিন্তু ফর্ম উঠাইছেন। আজকে কিন্তু সারাদিনে প্রচুর ফর্ম বিক্রি হয়েছে। সর্বশেষ কিন্তু 121টি ফর্ম বিক্রয় হয়েছে এখান থেকে। তার মধ্যে রাকসু নির্বাচনের জন্য 106টি এবং সিনেটের জন্য 115টি। তার আগে তো আপনি বললেন যে এর আগে 16টি ফর্ম তোলা হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের ব্রিফ করেছেন। সেখানে যে বিভিন্ন সংগঠনের যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো নিয়ে তারা মিটিং করার পর কিন্তু ব্রিফ করেছেন এবং সেখানে আমাদেরকে জানিয়েছেন যে তাদের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা কিছুদিন বাড়িয়েছে। তারা 31 আগস্ট পর্যন্ত তারা মনোনয়নপত্র বিতরণের সময়সীমা নির্ধারণ করেছেন। এছাড়াও তিনি বলেছেন যে নির্বাচন 15 সেপ্টেম্বর যে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটিও বাড়তে পারে বলে জানিয়েছেন এবং তারা বলেছেন যে তারা পরবর্তীতে বসে তা আলোচনা করে দিন নির্ধারণ করবেন। এই নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের এই ঘোষণার পর থেকে কিন্তু এই ভবনের সামনে যারা মনোনয়নপত্র বা ফর্ম কিনেছেন বা বিভিন্ন যারা যেসব সংগঠন থেকে নির্বাচন করতে আগ্রহী তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা বলছেন যে সময়সীমা ছিল তার মধ্যেই নির্বাচন করতে হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। লোপা। লিটন, আপনাকে ধন্যবাদ।